বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের 14 সেনা হতাহত। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা প্রদানকারী ইরান, বলছে তাংসিরি। এছাড়া রয়েছে, পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে, বলছেন প্রেসিডেন্ট রাইসি। জানিয়ে দেব, গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে, হুঁশিয়ারি ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের। এছাড়া রয়েছে, রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন। জানিয়ে দেব, উত্তর ইসরায়েলে হামাসের রকেট হামলা। সর্বশেষ রয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র। মধ্য গাজায় ভয়াবহ যুদ্ধ, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের 14 সেনা হতাহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের তাদের সঙ্গে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষের অন্তত 3 দখলদার সেনা নিহত এবং 11 জন আহত হয়েছেন। ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে, নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর 99তম ডিভিশনের সদস্য ছিল। গাজার নেতজারিন চেকপয়েন্টের কাছে তারা নিহত হয়। এই নেতজারিন চেকপয়েন্টের উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে। এই সংঘর্ষে 11 জন ইহুদিবাদী সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রে চিকিৎসা নিচ্ছেন। হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড ঘোষণা করেছে যে তারা নেতজারিন চেকপয়েন্টে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের কমান্ডো সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারী গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা ও বোমা ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট 260 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা প্রদানকারী ইরান, বলছে তাংসিরি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌশাখার কমান্ডার রিয়াড অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ভ্রাতৃত্ব ধরে রাখাই হচ্ছে তাদের সেনাদের কৌশল। পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আজ সোমবার এসব কথা বলেন। তাংসিরি বলেন, জাতীয় এই দিবসের অর্থ হচ্ছে পারস্য উপসাগর থেকে পর্তুগালে 117 বছরের দখলদারিত্বের অবসান ঘটানো। কৌশলগত দ্বীপ সাগরের গুরুত্ব তুলে ধরে আলীরেজা তাংসিরি বলেন, গভীর পানি হচ্ছে পারস্য উপসাগর উপকূলে এবং ইরানের দিকেই সবচেয়ে সুন্দর নৌপথ। নিরাপত্তার প্রশ্নে বলতে হবে, এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, ইরান বহুবার আঞ্চলিক দেশগুলোকে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়েছে। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায়। প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে 83,000 জাহাজ পারাপার হয়, তারপর তেহরান নিরাপত্তা দিয়েছে। তবে বিদেশিরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে নিরাপত্তা বাধাগ্রস্ত করেছে। অ্যাডমিরাল তাংসিরি বলেন, মার্কিন সেনাদের 2টি লক্ষ্য রয়েছে। এর একটি হলো এই অঞ্চলে মার্কিন সেনাদের উপস্থিতি নিশ্চিত করা এবং অন্যটি হলো তাদের কাছে অস্ত্র বিক্রি করা। পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে, বলছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি পশ্চিমা দেশগুলোকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি গতকাল রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এই মন্তব্য করেন। রাইসি বলেন, পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযানে ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে, যারা বাক স্বাধীনতা রক্ষা করার দাবি করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা বিশ্ব সভ্যতার ধ্বংসকারীদের স্বরূপ উন্মোচনের এই ঘটনায় গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি শহীদের অবদান রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তারা পাশ্চাত্যের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছেন। রাইসি বলেন, পাশ্চাত্যে যারা বাক স্বাধীনতা নিয়ে কথা বলে তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতায় অপপ্রয়োগ করে। তাদের আধিপত্য খর্ব করে এমন কোনো কথা তারা মুখে উচ্চারণ করতে দেয় না। কিন্তু ধরপাকড় অভিযান চালিয়ে ইসরায়েলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট রাইসি। গাজায় ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে, হুঁশিয়ারি ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন সতর্ক করে বলেছেন, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। সামা নিউজের তথ্য অনুসারে
পিএলএফ এর এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা অথবা ভূমি উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশের সেনা সদস্যের মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকার ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তাভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। পিএফএলপি তাদের ওই বিবৃতিতে বলেছে, যেসব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকা ত্রাণ সামগ্রী অবাধ প্রবেশাধিকার দিতে হবে। এদিকে রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন। ইউক্রেন সোমবার বলেছে তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনীর ৫৫টি হামলা ব্যর্থ করেছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে একদিন পর তারা রাশিয়ার এসব হামলা প্রতিহত করার কথা জানালো। সপ্তাহান্তে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেকটি গ্রাম দখল করে নেওয়ার দাবি করেছে। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র পাওয়ার অপেক্ষা করছে। ইউক্রেন সেনাবাহিনী বলছে তারা এই অঞ্চলে উত্তর ও পশ্চিমে বেশ কয়েকটি গ্রামে রুশ বাহিনীর ৫৫টি হামলা প্রতিহত করেছে। এসব গ্রামের মধ্যে ওসেরেতাইন গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে রোববার ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে। খবরে বলা হয়েছে গ্রামগুলো আবদিপকার কেন্দ্রের উত্তরে অবস্থিত। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সৈন্যরা একটি দখল করে নেয়। এরপর থেকে মস্কোর বাহিনী দোনেৎস্কের অঞ্চলের গভীরে ঢুকে পড়ে। এদিকে উত্তর ইসরায়েলের রকেট হামলা হামাসের। উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানানো হয়েছে। জেরুজালেমের পোস্টের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ২০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উৎক্ষেপিত রকেটের প্রায় ১৩ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত করা হয়েছে, অন্যগুলো উন্মুক্ত জায়গায় পড়েছিল। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে প্রথম হামলার পর রাতারাতি একাধিক হামলার চালানোর ঘোষণা দিয়েছিল দলটি। এর পরপরই এই হামলা হয়। ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছেন, নিহত রিজার্ভ সেনার ইসরায়েলের সামরিক বাহিনীর ৯৯তম ডিভিশনের সদস্য ছিল। গাজার নেতজারিন চেকপয়েন্টের কাছে তারা নিহত হয়েছেন। এই নেতজারিনের চেকপয়েন্টের মাধ্যমে উত্তর ও দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে। ওই সংঘর্ষে ১১ জন ইহুদিবাদী সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম বলছে, হতাহত অনেক সেনাকে হেলিকপ্টার করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রে চিকিৎসা নিচ্ছেন। এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এবার ইউক্রেনকে প্যাট্রিয়ট দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা প্যাট্রিয়ট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আকাশপথে চিহ্নিত করে ধ্বংস করতেই জুড়ি নেই প্যাট্রিয়টের। ৯০-এর দশকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের সোরা স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা করেছিল বলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী জানিয়েছেন। পেন্টাগনের সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ইউক্রেনকে দেওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মোট আনুমানিক মূল্য $৬০০ কোটি। গুরুত্বপূর্ণ যুদ্ধের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীকে ওয়াশিংটনের এই সামরিক সাহায্যের ঘোষণা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। জেলেনস্কি এই প্রসঙ্গে বলেন, আকাশপথে রুশ হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন আমাদের। ইউক্রেনবাসীর জীবন বাঁচাতে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রয়োজন। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সফরে যান জেলেনস্কি। তার সফরের ঠিক আগে ওয়াশিংটনের ঘোষণা ছিল ইউক্রেনকে $১৮৫ কোটি সামরিক সাহায্য দেওয়া। বার্তা সংস্থা রয়টার্স এই সময় জানায়, তার মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে।